এইটা হইলো গিয়ে আমি আর আমার এই ভিডিওতে টোটাল কিছু টার্গেট থাকবে। কজ আমি কিছু আগের ভিডিওতে করছিলাম 10 দিনের ভিতরে টার্গেট কমপ্লিট, তো 10 দিন হয়ে গেছে। তো আজকে আমি প্রায় 40 দিনের মতো সার্ভাইভ করবো। আমার কিছু টার্গেট থাকবে। ফার্স্ট অফ অল টার্গেট হচ্ছে একটা ফুল এনচান্টমেন্ট ডায়মন্ড রেডি করা, অ্যান্ড দেন একটা ওয়াটার হাউস, আই মিন পানির নিচে একটা ঘর বানানো সুন্দর দেখে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম কাজ হচ্ছে আমাদের গরু ছাগলকে সবকে খাওয়াইতে হইব, কারণ ও না খাওয়াইলে আর কিছু হইব না, কারণ ও খাওয়াই আমার পরবর্তীতে কাজ চলবো। সো আগে ওকে খাওয়াই নিলাম। তারপরে আমাদের এখনকার কাজ হচ্ছে আমাদের আধুরা যে এক্সপি ফার্মটা আছে ওইটাকে কমপ্লিট করা। আর তোমরা যদি এই পুরো ভিডিও আগের যে ভিডিওটা আছে ওইটা যদি না দেখে থাকো তাইলে পরে তোমরা যে আগে আমার ভিডিওটা দেখে থাকো, নিচে লিঙ্ক দেওয়া আছে, সো ওইখান থেকে দেখে নিতে পারো। সো প্রথমে আমাদের খুব একটা মিস্টেক হয়ে গেছে। তো আমরা এখন পুরা মব পাম্পটার উপরে উঠবো এবং তোমরা দেখতে থাকো আমাদের টাইমলাইন। তো মব পাম্প পুরোটা রেডি হওয়ার পরে এখন আমাকে কাজ হচ্ছে কিছু এক্সপি কালেক্ট করা, আই মিন মব মারা, কারণ এত রাত্রের পরে আর কি থাকবো। আছে কিছু ক্রিপার যারা মনে করো অকারণে ফাইটটা যায়, আর ফাইটটা যায় আমার পুরো চেটটা বেটটা বানা ফেলায়, কারণ ওদের কাজ হচ্ছে এখন কিছু স্পাইডার আসবে ও কিছু কুইটটা লই, কারণ করতে মজাই লাগে। কারণ এতদিন ভয় পাইছিলাম, বাট এখন তার ভয় নাই, কারণ আছে আমার কাছে ডায়মন্ড আর্মর। এই তো পাইছি মামা। এগো দেখলে যা ভালো লাগে ভাই, বোর্ড বসে না বেটা, এই দুইটারে বসায় একদম করতে হইব। কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওগো দুইটারে মারা, কারণ এই দুইটা ফাটে পাইলে পুরো ছিঁড়া বিড়া ফেলে ওদের চোখের সামনে। এখন আবার চোখের মধ্যে টাকা টাকা শালার করে চলে টাকা দেখ, সামনে গেলে তাও মারে, মানে বিপদে আছে তারপরেও বুঝে না যে ওরা আমার হাতে মরবো। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে সেন্ট কালেক্ট করা, কাজ আমাদের যেহেতু ওয়াটার হাউস বানাইতে হবে, আই মিন ওয়াটারের নিচে হাউস বানাবো। তো চলো আগে কিছু সেন্ট কালেক্ট করা যাক। তো তোমরা টাইমলাইন এনজয় করো। তো সেন্ট কালেক্ট করার পরে এখন আমাদের বাসায় যাওয়ার পালা, কারণ আমাদের ওয়াটার হাউস বানাইতে হবে। ওয়াটার হাউস নামটা কি ভাই অস্থির। সো ওয়াটার হাউস বানানোর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখন আমাদের যে সেন্টগুলাকে পাকায় কাজ করতে হবে, গ্লাস বানাইতে হবে। তার আগে কিছু মমগুলার বাইরে, যেহেতু রাত হয়েছে ওখান নামার ব্যাপারে ভাই আবার আমি যাইতেও পারবো না। তো চলো এখন ঘুমানো যাক একটু। গুড মর্নিং। এখন আমরা বাসার থেকে চলে আসছি। বাসার থেকে চলে আসার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে সব কিছু ফার্নেসে দেওয়া, বিকজ আমরা অনেক অনেক ট্রাভেলস করছি। সো আমাদের মেন হচ্ছে সব পিছনে একটা লাভা ফুল দেখছিলাম। সো আমরা কিছু যে ছোলা বানাবো, বিকজ পোড়াইতে হবে, তো পোড়াই তো কাজ বানাইতে হবে না। সো এখন আমরা কিছু ছোলা বানাবো। এটা আমি ছোলাই বললাম ভাই, ছোলাই মজা লাগে।
একটা ক্রাফটিং টেবিল কমপ্লিট। ওকে, এখন এইটাকে রাখবো, প্লেস করবো এইখানে রাইট নাও। ওকে, আমরা এখন কিছু চুলা বানাবো, লাইক 10-12টার মতন, যতগুলো হয়। ওকে রাইট। ওকে, এখন আমরা চুলাগুলো বসাই দিব গইনা, কারণ সুন্দর করে চুলা না বসাইলে কাঁদে। ভাগ ভাগ পিগুলো আমি সিঙ্গার হয়ে গেছি কিন্তু ভাই, চান্স টান্স পাবো। তো আমাদের এখন লাভ আনতে হবে, কারণ ভরপুর দৌড়াইতে হবে ভাই, এর থেকে আর কি কম ভাই, মুখেই কয়ে দিলাম কি আর জোকসে পার্ট। সো চলো আবার একটু শুয়ে নিই, শুয়ে তারপরে আবার আমাদের ই করতে হবে। আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমাদের আন্ডার ওয়াটার তাহলে আমাদের কি করতে হবে, মাটির তলে যেতে হবে, কারণ আমরা যত তলে যাবো ততই তো আন্ডার ওয়াটার হবে। সো আমরা সাইড মতন করে দিচ্ছি। রিপ্লে মোড আসলে অন করছিলাম, তোমাদের দেখাইলাম, বাট আমি আমার মিস্টেকের কারণে রিপ্লে মোডটা তোমাদের দেখাইতে পারলাম না। আমি করছি কি, পাকনামি করতে যাই, আমি চুল পাকনামি করতে যাই, সব কিছু কইরা পরে তোমার মনে করো যে আমি মোড ডিলেট করে দিচ্ছি, সেই কারণে আমার কোনো রিপ্লে মোড নাই। তারপরেও আরেকটা জিনিস হচ্ছে কি, রিপ্লে মোডে থাকলেও আমি ভালো মতন রিপ্লে দেখাইতে পারতাম না, আর এখানে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছিলাম। সো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো রিপ্লে মোড অন করে, কারণ আমি রিপ্লে দেখাইতে চেয়েছিলাম, রিপ্লে মোড দেখাইয়া দিছি। সো আমরা পুরা মাটির তলে খিত্তা পড়ছি, কথার ভাষা ডিজিটাল চেঞ্জ করে দিছি কেলিগা। আমি হালাই কি কইতাম, দুঃখে পানি চলে আসছে আমাদের। তো পানি আমাদের সরায় আমাদের এদিকে উপর দিয়ে যাইতে হইব, বাট যে অবস্থা এইভাবে ভাই করাতে হবে না। তো চুটকিতে আমরা একটু সরি ফর দ্যাট, কিছু কই নাই, জানতো আমি এখন উপরে যাব, মরে যায় হারছিলাম। তো 1 মিনিটের ভিতরে আমি 2 মিনিটের কাজটা করে দিচ্ছি, জাস্ট ওয়েট। একটা টুইক্স কাটাবো, কারণ ভাই মাথা না গরম কইরা রিল্যাক্সে কাজ করতে হবে, এইটা পানির নিচে কাজ করতে হবে। তো আমাদের অনেক কিছু ভাইবা চিন্তা তারপরে কাজ করতে হবে করে আসি। তো এইটা হচ্ছে আমার সুন্দর হাউস। জানি অনেক কিছু বাকি আছে, আরও কাজ হবে, বাট আপাততই করছি, কারণ এই গেমটা ভাই আমার কমপ্লিট করতে 4 ঘন্টা প্লাস হয়েছে। আর এই ভিডিওতে আমরা 10 ডে নয় 40 ডে প্লাস সারভাইভ করছি। সো প্লিজ একটু দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর অবশ্যই আমার ডিসকর্ডে অ্যাড করবা, সবাই একসাথে খেলবো। তা আমাদের কিছু অবসিডিয়ান দরকার ছিল, তাই আমরা এই দিক থেকে অবসিডিয়ানগুলো কালেক্ট করে নিয়েছি, কজ আমাদের লাভা ফুল আসছিল। তো রেডিমেড আমরা যেখান থেকে লাভা কালেক্ট করছি, সো ওইখান থেকে আমরা কিছু অবসিডিয়ান কালেক্ট করার পরে তার আমরা একটা নেদার পোর্টাল বানাবো। তো নেদার পোর্টাল কমপ্লিট করার প্রায় মোটামুটি টেস্ট করবো, একদম এক কিনারে এসে বানাইছি, কজ আমাদের খুবই তাড়াতাড়ি দরকার। সো আমরা এখানে একটু নেদার পোর্টাল বানালাম, 3x3 এর একটা শর্টকাট নেদার পোর্টাল। অবশ্যই আমি নেদার পোর্টাল নিয়ে কাজ করবো নেক্সট এপিসোডে, সো প্লিজ সাথে থাকো। তো আমরা ভিতরে আসার পরে ভাই বিলিভ করা, এই ব্যায়াম দেখে আমার মুখটা পুরো খারাপ হয়ে গেছিল। তারপরও সামনে কিছু বন ব্লক দেখে সব বন ব্লকগুলো কালেক্ট করার খুবই চেষ্টা করলাম, এগুলো নিয়ে তারপরে আমি আবার কি জায়গা মতন অনেক করছি ভাই, পুরা এক্সিট নেওয়ার চেষ্টা করছি যে একটা ভালো ব্যায়ামে যাই। বাট এখানে কিছু মব ছিল স্কেলেটর, ওদেরকেও মারলাম। তো এইখান থেকে আমি কিছু বোন ব্লক কালেক্ট করলাম আরও সাইডের ভিতর থেকে, আর সাইডে তো স্কেলেটর আছে আমাকে তীর মারার জন্য। বাহ সুন্দর। তো আমি এখানে দেখলাম কোঅর্ডিনেটরটা চেক করলাম, এখন আমি একটু সাইড দিয়ে এক্সিট নেওয়ার চেষ্টা করছি, আমি আসলে যেতে যাচ্ছি আরেক জায়গায়। তো একটু দিক করা শুরু করছি, বাট কি বলবো ভাই, প্লিজ করো ভাই। আমি এটা দেখার পর ডাইরেক্ট রেকর্ড অফ করে বাইরে চলে এসি। তো এক্সিট হওয়ার পরে আমার ব্রেন বাইরে কাজ হচ্ছে এখন কিছু সুগার ক্যান, আই মিন ধইসা পাতা, আর হচ্ছে কিছু গ্রাভেল
কারণ গ্রাভেল থেকে আমার ফ্লেম স্টিল মিলতে যেটা থেকে আমি তীর বানাইতে পারবো। সো আমরা এইগুলো কালেক্ট করতে হবে, কারণ আমি নেক্সট এপিসোডটার জন্য কিছু ইউজ করে রাখতে চাইছি। কি বলছি আমি নিজেও বুঝি নাই। তো এখন কিছু গ্রাভেল কালেক্ট করতেছি, কারণ আমাদের বললাম একটু নাম যেন কি বলে ভাই, কয়লা, কয়লার মতোই দেখা যায়। তো আমাদের ওইটা কালেক্ট করা হওয়ার পরে আমি দেখো কি পাইছি ভাই, একটা টিয়া, টিয়া পাইছি, বাট পরে চলে গেছিলো মনে আসছিলো। তো এখান থেকে আমরা কিছু সুগার ক্যান নিয়েছি। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা আবারও, কারণ পাশে এসে আমাদের ফুল এনচেন্টমেন্ট করতে হবে, কারণ আমাদের ফুল আর্মারগুলো এবং আমার বাড়িগুলো সব কিছুই করতে হবে। সো আমি চলে আসছি আমার এইখানে। তো আসার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কি করতে হবে, আমার নিচে যে কিছু এক্সপি কালেক্ট করতে হবে, বিকজ আমাদের এনচেন্টমেন্টে কিছু শর্ট পড়ে গেছে। ভাই বিলিভ করো এইখানে আমি এক্সপি ফার্ম বানাইছি, আমার এত আশেপাশে মব স্পন হয় যেইখান থেকে আমি মব পাই। আমি দেখো একটা কেবে আসছি, আর কেবটা পুরা ফাঁকা, এখানে কিছু না। লাস্টে পাইছি কি, এখানে কিছু আয়রন পাইছি, আয়রনগুলো কালেক্ট করছি, এবং এই যে বর্দাই ছিল, এবং বর্দানের সাথে একটু ফাইজলামি করার দায়িত্ব আমার। ওর আমি নৌকায় বসাইতে চাইতেছি, কিন্তু বসবো না। দাঁড়াও আমি একটু নৌকা দেখাই, আমি অনেকক্ষণ করছি, এখন আবার বসানোর চেষ্টা করতেছি, বসে নাই। আবার যেসব জায়গায় মনে করো ও থাকবে সেই সব জায়গায় মনে করো নৌকা বসে না। হ্যাঁ মনে হইতেছে যে লতা পাতার নৌকা পাহাড় তলি যায়, ও মীরাবাই মাথা গেছে গরমে, তোরা এমনি শেষ, যা দূর হ। সো আমি এখন উপরে উঠে যাম ভাই, আমি পুরা নিচে মব পাই নাই, যা আছে আমার যতটুকু এক্সপি আছে আমি অতটুকু দিয়ে এনচেন্ট করবো, কজ আমার আর সহ্য হইতেছে না ভাই। প্রায় 1 ঘন্টা আমি কেপ দিয়ে ঘোরাঘুরি করছি মব পাওয়ার জন্য, কেবে তো মব থাকবেই। তোমার মোটামুটি এনচেন্টমেন্ট করা শেষ, যতটুকু লেভেল ছিল 30 লেভেল আমি পাইনি। সো আমার এটুকু দেওয়া হয়েছে, মোটামুটি ভালো এনচেন্টমেন্ট পাইছি। নেক্সট টাইম আরো করে সুন্দর করে দেবো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো অবশ্যই। আর কিরকম টাইপের ভিডিও চাও অবশ্যই বলবো। আর নিচে ডিসকর্ড আছে, ডিসকর্ড সার্ভারে গিয়ে জয়েন করো। টাটা, বাই বাই।